হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের শিল্প ও সংস্কৃতি থেকে বাছাই করা 30টি প্রশ্ন উত্তর সমাধান করব, যা গ্রুপ ডি এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের প্রথম প্রশ্নটি রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত? তো সঠিক উত্তর হবে পুরুলিয়া। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, গম্ভীরা কোন জেলার একটি জনপ্রিয় লোকনৃত্য? সঠিক উত্তর মালদহ। গম্ভীরা নাচ ও গানে সামাজিক ও রাজনৈতিক ব্যঙ্গ বিদ্রুপ ফুটিয়ে তোলা হয়। এটি মূলত শিবের আরাধনার একটি অঙ্গ। এই যে কি পয়েন্টটা রয়েছে, এটা তোমরা মনে রাখবে। এবং এখানে যে বলা রয়েছে যে শিবের আরাধনার কথা, এটা কিন্তু শিবের আরাধনার জন্যই কিন্তু এই লোকনৃত্য বিখ্যাত। ঠিক আছে। পরের প্রশ্ন, ইউনেস্কো কত সালে কলকাতার দুর্গাপূজাকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ স্বীকৃতি দেয়? সঠিক উত্তর হবে 2021 সালে। এখানে মনে রাখার বিষয় হলো যে এটি এশিয়ার প্রথম কোনো উৎসব যা ইউনেস্কোর এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেয়েছে। পরের প্রশ্ন, ভারতের প্রথম পণ্য হিসেবে কোনটি জিআই ট্যাগ পেয়েছিল? সঠিক উত্তর দার্জিলিং চা। 2004 সালে দার্জিলিং চা প্রথম জিআই ট্যাগ পায়। জিআই ট্যাগ একটি নির্দিষ্ট অঞ্চলের পণ্যের গুণমান ও ঐতিহ্যকে রক্ষা করে। পরের প্রশ্ন, টেরাকোটা বা পোড়ামাটির শিল্পের প্রধান কেন্দ্র কোনটি? সঠিক উত্তর বিষ্ণুপুর। মল্ল রাজাদের আমলে বিষ্ণুপুরে অসাধারণ সব টেরাকোটা মন্দির নির্মিত হয়েছিল। এখানকার লাল মাটির কাজ বিশ্ববিখ্যাত। এই যে টেরাকোটা কথাটি ব্যবহার করা হচ্ছে না, এই টেরাকোটা কথাটির অর্থই হচ্ছে লাল মাটি। ঠিক আছে। তো এটা কিন্তু বিষ্ণুপুরে বিখ্যাত। পরের প্রশ্ন, ছৌ নাচের মুখোশ তৈরির জন্য বিখ্যাত গ্রাম চড়িদা কোন জেলায় অবস্থিত? তো বন্ধুরা, এই প্রশ্নটার উত্তর তোমরা নিজেরাই দেওয়ার চেষ্টা করো। এই যে ছৌ নাচ কথাটা বলা হয়েছে, ছৌ নাচ আমরা কোথায় দেখতে পাই? তো ছৌ নাচ আমরা দেখতে পাই পুরুলিয়াতে। ঠিক আছে। তো পুরুলিয়াতে আমরা যেহেতু ছৌ নাচ দেখতে পাই, সেহেতু ছৌ নাচের মুখোশ কিন্তু পুরুলিয়াতেই তৈরি হওয়ার কথা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো পুরুলিয়া জেলা। ঠিক আছে। পুরুলিয়া জেলার বিখ্যাত গ্রাম চড়িদা, যেখানে ছৌ নাচের মুখোশ তৈরি হয়। বাউল গানকে কত সালে ইউনেস্কো বিশ্বের অন্যতম সাংস্কৃতিক সম্পদ হিসেবে ঘোষণা করে? সঠিক উত্তর 2005 সালে। 2005 সালে পশ্চিমবঙ্গের বাউল গানকে ইউনেস্কো বিশ্বের অন্যতম সাংস্কৃতিক সম্পদ হিসেবে ঘোষণা করে। পরের প্রশ্ন, ভাওয়াইয়া গান পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের প্রধান লোকসঙ্গীত? সঠিক উত্তর উত্তরবঙ্গ, কোচবিহার। ঠিক আছে। এটি মূলত রাজবংশী সম্প্রদায়ের গান। এই গানে কোচবিহার ও জলপাইগুড়ি অঞ্চলের সংস্কৃতি মিশে আছে। পরের প্রশ্ন, পিরামিড আকৃতির স্থাপত্য রাসমঞ্চ কোথায় অবস্থিত? সঠিক উত্তর বিষ্ণুপুর। বালুচরী শাড়ির নকশার জন্য বিখ্যাত জেলা কোনটি? সঠিক উত্তর বাঁকুড়া। বাঁকুড়া জেলা কিন্তু বালুচরী শাড়ির নকশার জন্য বিখ্যাত। এবং এটার যে কি পয়েন্টটা রয়েছে, এটাও তোমরা মনে রাখবে। বালুচরী শাড়ির আঁচলে মূলত রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনী সুতোর কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এবং এই প্রশ্নটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই আমি এটাতে ভিআইপি মার্ক করে দিলাম। ঠিক আছে। পরের প্রশ্ন, মাটির পুতুল তৈরির জন্য বিখ্যাত ঘূর্ণি কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হবে নদিয়া জেলায়। জয়দেব কেন্দুরি মেলা কোন নদীর তীরে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর অজয় নদী। টুসু উৎসব প্রধানত কোন মাসে পালিত হয়? সঠিক উত্তর পৌষ মাসে। আমরা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা প্রত্যেকেই জানি এই যে টুসু উৎসব, এটা কিন্তু পশ্চিমবঙ্গের মেয়েরা কিন্তু পৌষ মাসে পালন করে থাকে। তো এটা কিন্তু মেয়ে বা মহিলাদের একটা উৎসব। মেয়ে বা মহিলা, মেয়ে বা মহিলারা কিন্তু এই উৎসবটা পালন করে থাকে। পরের প্রশ্ন,
সত্যজিৎ রায় কত সালে চলচ্চিত্র পরিচালনার জন্য অস্কার পেয়েছিলেন? সত্যজিৎ রায় কত সালে চলচ্চিত্র পরিচালনার জন্য অস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর 1992 সালে। এটাও কিন্তু একটা ভিআইপি কোশ্চেন, তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো মনে রাখার চেষ্টা করবে। তাহলে সত্যজিৎ রায় অবশ্যই চলচ্চিত্র পরিচালনার জন্য অস্কার পেয়েছিলেন এবং কত সালে পেয়েছিলেন? 1992 সালে। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম আধুনিক উপন্যাস আলালের ঘরের দুলাল কার লেখা? সঠিক উত্তর প্যারাচাঁদ মিত্র। এটি 1858 সালে প্রকাশিত হয়। কথ্য ভাষায় বা আলালি ভাষায় লেখা এটি প্রথম বাংলা উপন্যাস। পরের প্রশ্ন, শান্তিনিকেতনে পৌষ মেলা কে প্রবর্তন করেছিলেন? জেনে থাকলে অবশ্যই কমেন্টে উত্তর দিতে পারো। দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং 1894 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের উৎসব হিসাবে এটি শুরু করেন। অবশ্যই কিন্তু এই পয়েন্টটা মনে রাখবে। এবং এই যে বলা রয়েছে শান্তিনিকেতনে পৌষ মেলা, এটি কখন শুরু হয়েছিল? এটি শুরু হয়েছিল কিন্তু 1894 সালে। ঠিক আছে, তো পরের প্রশ্নটি দেখে নেব। পশ্চিমবঙ্গের কোন মিষ্টিটি 2018 সালে জিআই ট্যাগ পায়? সঠিক উত্তর হবে বাংলার রসগোল্লা। শ্রীকৃষ্ণ ও রাধা মাধব প্রেমলীলা বিষয়ক গানগুলিকে কি বলা হয়? সঠিক উত্তর হবে পদাবলী কীর্তন। পদাবলী কীর্তনের শ্রেষ্ঠ কবিদের মধ্যে বিদ্যাপতি ও চণ্ডীদাস অন্যতম। মুর্শিদাবাদের বিখ্যাত হাজারদুয়ারি প্রাসাদের স্থপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে ডানকান ম্যাকলাউড। ডানকান ম্যাকলাউড। এখানে যে কি পয়েন্টটা দেওয়া রয়েছে সেটি হলো, এই প্রাসাদে 1000টি দরজার মধ্যে 900টি আসল এবং 100টি নকল, যা চোর ধরার বা শত্রুদের বিভ্রান্ত করার জন্য তৈরি করা। তো 1000টা দরজা রয়েছে বলেই এটার নাম হাজারদুয়ারি, কিন্তু এখানে 900টি আসল এবং 100টি নকল দরজা রয়েছে। পশ্চিমবঙ্গের মুখোশ নৃত্য বা মাস্ক ড্যান্স মূলত কোথায় দেখা যায়? সঠিক উত্তর হবে জলপাইগুড়ি। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বা ভিআইপি কিন্তু প্রশ্ন। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট কার সম্পাদনায় প্রকাশিত হয়? সঠিক উত্তর হবে জেমস অগাস্ট হিকি। তো 1780 সালে কলকাতা থেকে এটি প্রথম প্রকাশিত হয় এবং এটি একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ছিল। তাহলে কি বলেছে এখানে দেখো, এখানে যেটা বলা হয়েছে যে 1780 সালে কলকাতা থেকে এটি প্রথম প্রকাশিত হয়। সংবাদপত্রটির নাম কি? বেঙ্গল গ্যাজেট। ঠিক আছে, তো এটা কার সম্পাদনায় প্রকাশিত হয়? জেমস অগাস্টাস হিকি, এবং এটি প্রথম প্রকাশিত হয়। এটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ছিল। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন, দক্ষিণেশ্বর কালী মন্দির কে নির্মাণ করেন? তো এটার সঠিক উত্তর হবে রানী রাসমণি। লোকশিল্প আলপনা সাধারণত কিসের সাহায্যে আঁকা হয়? সঠিক উত্তর হবে পিটুলি বা চালের গুঁড়ো। পরের প্রশ্ন, গাজন উৎসব কোন দেবতার আরাধনার উদ্দেশ্যে পালিত হয়? সঠিক উত্তর ভগবান শিব। বাঁকুড়ার ডোকরা শিল্পে কোন প্রাচীন পদ্ধতি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে লস্ট ওয়াক্স কাস্টিং। প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম কি? সঠিক উত্তর হবে জামাই ষষ্ঠী। প্রথম বাংলা সবাক চলচ্চিত্র, এটা কিন্তু তোমরা ভুল করো না, এটা কিন্তু সবাক চলচ্চিত্র। ঠিক আছে, এটা কিন্তু প্রথম বাংলা সবাক চলচ্চিত্র। এবং এখানে দেখো একটা পয়েন্ট দেওয়া রয়েছে, যেখানে লেখা রয়েছে 1931 সালে এটি মুক্তি পায়। পরিচালনা করেছিলেন অমর চৌধুরী। এবং এখানে দেখো লেখা রয়েছে বিল্বমঙ্গল ছিল প্রথম নির্বাক ছবি। ঠিক আছে, বিল্বমঙ্গল ছিল প্রথম নির্বাক ছবি। তো এই পয়েন্টগুলো মনে রাখবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? সঠিক উত্তর হবে শিউলি। পরের প্রশ্ন, শান্তিনিকেতনী লেদার গুডস কোন জেলার একটি জিআই ট্যাগপ্রাপ্ত পণ্য? সঠিক উত্তর হবে বীরভূম। চন্দননগরের কোন পূজার আলোকসজ্জা
জগৎ বিখ্যাত? সঠিক উত্তর হবে জগদ্ধাত্রী পূজা। বাংলার বাঘ বা লায়ন অফ বেঙ্গল নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর আশুতোষ মুখোপাধ্যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমাদের এই একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেশন যোগায়, এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং বলবো তোমাদেরকে এই প্রশ্নগুলো তোমরা পারলে নোট ডাউন করে নিতে পারো। অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।